আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টার এবং আসুন ভূমি জরিপ শিখি কাগজ বুঝি পেজ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব সিএস, এসএ, আরএস, বিএস এই চারটা কাগজ এবং এই চারটা কাগজ আমরা আমাদের সাধ্যমতো বোঝার একটু চেষ্টা করব। তো আমরা এখানে এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সিএস পর্চা চেনার উপায়গুলো আমাদের এখানে আছে, আর এখানে আছে একটা সিএস কাগজ। ঠিক আছে, এটা একটা সিএস কাগজ। তো আমরা এই উপায়গুলো পর্চা চেনার যে সহজ উপায়গুলো এগুলো দেখি আর এখান থেকে মিল করার একটু ট্রাই করি। তো আপনার একটু দেখি কি কি আছে এখানে আর আমরা এটা একটু মিল করি। এখানে প্রথমে আছে কি যে এই খতিয়ানটি শতভাগ প্রিন্টেড, মানে মুদ্রিত আর কি, যেটা কম্পোজ করা বলা হয়। ঠিক আছে, এটা এমনটা হয় এবং এটা উপর নিচে লম্বালম্বি থাকে, এটাও এখানে উপর নিচে লম্বালম্বি আছে। আচ্ছা, 2 নম্বরে আছে এই খতিয়ান এপিটোপিট 2 পৃষ্ঠা সংবলিত আর কি। হ্যাঁ, এটা 2 পৃষ্ঠা সংবলিত। আরো একটা পৃষ্ঠা আমাদের আছে এখানে, আমাদের আরো একটা পৃষ্ঠা আছে, তো আমরা দেখব। তো এরপরে কি আছে যে প্রথম পৃষ্ঠার উপরে একটা পরগনা শব্দ লেখা আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, এখানে এই যে একটা পরগনা শব্দ লেখা আছে, এটা পরগনা দেখা যায়। আচ্ছা, এরপরে আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। তো আমরা যদি অপর পৃষ্ঠায় দেখি তাহলে কি দেখতে পাবো, বলছে যে জমির রকম কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এটা হলো যে জমির শ্রেণী, মানে জমির রকম, এর পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া, মানে আপনার 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 জমির উত্তরে কে আছে তার একটা পরিচয় এখানে দেওয়া আছে। এটা হলো সিএস এর অন্যতম একটা আলামত। তো আমরা এটাও এখানে মিল পেলাম। এরপরে যদি আমরা দেখি যে এরপরে কি আছে, এরপরেরটা হলো আমাদের আপনার 3 নাম্বার। এই খতিয়ানে প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে, জমি উপরের অংশ হলো জমিদারের পরিচয়, জমিদারের নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে এবং নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের হিস্সা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মেলানো থাকে। তো আমরা যেহেতু এখানে দেখলাম 2টা অংশ, তো 2টা অংশের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ ঠিক আছে, এখানে 2টা অংশ আছে, এটা হলো জমিদারের পরিচয়, এটা হলো রায়তের পরিচয়। তাহলে এটাও ঠিক আছে, উপরে হলো কি জমিদারের পরিচয়, নিচে হলো রায়তের পরিচয়। এরপরে 4 নম্বরে কি আছে, এই খতিয়ানের প্রথম পৃষ্ঠায় নিচের অংশে সর্বশেষ কলামে জুত মালিকের নাম ও তা কোন ধরনের তা উল্লেখ থাকে। এখানে এটাও উল্লেখ আছে যে এটা স্থিতিবান। তো এখানে বিষয় হলো যে উপরে বর্ণিত প্রত্যেকটা আলামত সকল সিএস খতিয়ানি থাকতে হবে তা বিষয়টা এমন না, বরং 1-2টা আলামতের মাধ্যমে খতিয়ানটি শনাক্ত করতে পারলেই যথেষ্ট। ঠিক আছে, তো আমরা এখানে এই যে জমিদারের পরিচয়, এরপরে রায়তের পরিচয়, এই যে এই বিষয়টা যে লক্ষ্য করলাম, এটার মাধ্যমেই তো এনাফ যে আমরা এটা ধরে নিব যে এটা একটা সিএস খতিয়ান। আর এখানে তো আপনার সিএস খতিয়ান কথাটা লেখাই আছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে জমির সিএস একটা কাগজ দেখলাম, সিএসটা আমরা চেনার জন্য কিছু আলামত আমরা দেখলাম। এখানে অংশটা আছে, অংশটা আনাগোনা করাক্রান্তিতে দেওয়া আছে। ঠিক আছে, তো আশা করি এই সিএস কাগজটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখানে কিছু পরস্পর অংশ, খাজনা, সেচ, মানে খাজনার মতোই আর একটা আপনার থাকে সেচ, ওইটাকে সেচ বলে, ওইটাও আপনার একটা খড়ের মতো, খড় নেওয়া হয় ওইটাই। আচ্ছা, যাই হোক, তো এরপরে যদি আমরা এসএ খতিয়ানটা একটু লক্ষ্য করি যে এসএ খতিয়ান কাকে বলে। তো এসএ খতিয়ান আপনার কিভাবে চিনবো, এটা কেমন হয় দেখতে, তো আমরা এটারও কিছু আলামত আছে, আলামতগুলো আমরা এখান থেকে একটু দেখার ট্রাই করবো। এসএ খতিয়ানের আলামতগুলো দেখি এবং আমরা চেনার একটু চেষ্টা করি। তো এই সিএস এর মধ্যে ছিল 2টা অংশ, একটা ছিল আপনার জমিদারের পরিচয় আর একটা ছিল রায়তের পরিচয়। তো এটার মধ্যে কিন্তু এটা নাই, এটার মধ্যে সরাসরি মালিকের পরিচয় দেওয়া। তো এখানে আমরা আলামত থেকে দেখি এই খতিয়ান ম্যাক্সিমাম হলো হাতে লিখিত, তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলে প্রিন্টেড পাওয়া যায়। তো আমাদের হাতে যেটা আছে এটা আসলে প্রিন্টেড। এরপরে এই পর্চায় বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারদের যে অংশ, এটা প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। তো এখানে আমরা তার যে অংশটা দেখতে পাই, এই অংশটা আসলে ওইভাবেই আছে যে যতজন মালিক আছেন আপনার সবটা একসাথে করা, কাউকে আলাদা করে দেওয়া হয়নি। এরপরে আপনার এই খতিয়ানের সর্বশেষে মন্তব্য কলম ও তার পাশে রাজস্ব কলম অবস্থান করে। তো এটা যদি আমরা এই খতিয়ানটাতে একটু লক্ষ্য করি, আমাদের এখানে আরো একটা খতিয়ান আছে, তো
তো যদি আমরা এটার মধ্যে যদি দেখি তাহলে এটার মধ্যে মোটামুটি এই কথাগুলো মিলে, কিন্তু এটার মধ্যে যে আমরা খুব বেশি মিল পাইতেছি বিষয়টা এমন না। তো আগে আপনাদেরকে বলছিলাম যে খুব বেশি আলামত যে সবগুলো মিলতে হবে বিষয়টা এমনও না, ঠিক আছে। তো আমরা এখানে এরপরে দেখব কি আপনার এই কোতিয়ানের প্রথমে সর্ববামে উপরে সাবেক লেখে কোতিয়ান নম্বর ও নিচে হাল লেখে কোতিয়ান নম্বর এইভাবে লেখা থাকে, আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। যদি আমরা এই কোতিয়ানটাতে একটু খেয়াল করি তাহলে এই জিনিসটা আমাদের বুঝে আসবে। এই যে এখানে একটা কথা আছে সাবেক, এরপরে কোতিয়ান নম্বরটা দেওয়া আছে, এবং এখানে যে একটা আলামত ছিল যে অংশ প্রাপকদের মাঝে দেওয়া হয়নি বন্টন করে 3 নাম্বার, এটা যদি লক্ষ্য করি এটার মধ্যে যে অংশটার মধ্যে দেখেন একটা বন্ধনী দেওয়া, তো কে কতটুক পাবে এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়নি। আচ্ছা, তারপরে এস এ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায়ই সিএস ও এস এ কোতিয়ানের দাগ নাম্বার একই পাওয়া যায়। হ্যাঁ, এটাও ঠিক আছে যে আপনার এস এ কোতিয়ান যখন করা হয় তখন সরজমিনে করা হয়নি কিছু অঞ্চল ছাড়া, তো এই কারণে দেখা গেছে যে দুইটা নকশার মধ্যে 1 নাম্বার পাওয়া যায়। তো আমরা যাই হোক আমরা কি করলাম, সিএস এবং এস এ দুইটা কোতিয়ান দেখলাম, এই দুইটা কোতিয়ান চেনার জন্য কিছু আলামত দেখলাম এবং আপনাদেরকে এই কোতিয়ানটা দেখালাম এস এর, এবং আমাদের এখানে একটা কোতিয়ান আছে এটাও দেখালাম। তো মোটামুটি 2-1টা আলামত যদি মিলে তাহলে আমাদের এটা আমরা শনাক্ত করতে পারবো যেটা এস এ নাকি আপনার সিএস। তো এরপর আমরা দেখি আর এস কোতিয়ান। তো আমরা আর এস কোতিয়ানটা যদি দেখি, এটা একটা আর এস কোতিয়ান। তো আর এস কোতিয়ান চেনার জন্য কয়েকটা আলামত আছে এইদিকে। তো এটা কি এই প্রথম আলামতটা কি এই কোতিয়ান সর্বত্র প্রিন্টেড পাওয়া যায়, তবে সার্টিফাইড পর্চা হস্তলিখিত হতে পারে। তো হ্যাঁ, এটা ঠিক আছে, আপনার প্রিন্টেড পাওয়া যায় এবং হস্তলিখিত পাওয়া যায়। 2 নম্বর, এই কোতিয়ানে অংশ কলামে 16 আনা অংশ মালিকদের নামে আলাদাভাবে বন্টন করে দেওয়া আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে অংশ কলামে আনাগোনা করাক্রান্তিতে কি করা আছে, অংশটা দেওয়া আছে, যেটা আপনার এস এ কোতিয়ানে ওইরকম ভাবে দেওয়া নেই। মালিক যদি বেশি থাকে তাহলে দেখা যায় যে আপনাদেরকে দেখালাম আগেরটার মধ্যে যে অংশ কলামে একটা বন্ধনী দেওয়া ছিল। এরপরে এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। হ্যাঁ, অংশ কলাম এবং রাজস্ব কলাম একসাথে আছে দুইটা। আচ্ছা, এরপরে 4 নম্বরে এই কোতিয়ান আড়াআড়ি ও কারাকারি উভয় প্রকার হয়। আড়াআড়ি আমাদের এখানে আছে আড়াআড়ি হলো 1 পৃষ্ঠা আর কারাকারি হলো 2 পৃষ্ঠা, আমাদেরটা হলো আড়াআড়ি। আচ্ছা, এটা হলো 5 নম্বর 1982 সনের পরের আর এস কোতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা কথাটি লেখা থাকে। তো আমরা এখানে দেখি যে উপজেলা এবং থানা দুইটা কথা একসাথে আছে, তার মানে এই কোতিয়ানটা 1982 সনের পরের আর এস। তো আমরা এখানে আর এস কোতিয়ানটা কি করলাম দেখলাম। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখানে বিভিন্ন কলাম আছে, এখানে টোটালি 9টা কলাম আছে। তো 9টা কলাম সম্পর্কে আমরা একটু পরেই বলবো। আমরা বিএস কোতিয়ান, এই যে আমাদের হাতে একটা বিএস কোতিয়ান আছে, তো এই বিএস কোতিয়ানের আলামত দেখবো এবং বিএস কোতিয়ানটা চেনার একটু চেষ্টা করব। তো এখানে প্রথম আলামত কি বলতেছে, এই কোতিয়ানটি ডানে বামে আড়াআড়ি থাকে। তো হ্যাঁ, এটা অবশ্যই যে আমাদের এখানে যেটা আছে এটা ডানে বামে আড়াআড়ি আছে। এরপরে আপনার কি আছে, এখানে এই কোতিয়ানে 1 পৃষ্ঠাতে সবগুলো কলাম আছে। হ্যাঁ, এই পৃষ্ঠা সবগুলো একটা পৃষ্ঠাতে আছে সবগুলো কলাম, ঠিক আছে। এই যে এটা আপনার মালিকের কৃষি বা প্রজাবাহী যারাদের নাম ও ঠিকানা, অংশ, দাগ নাম্বার, রাজস্ব, জমির শ্রেণী, দাগের মোট পরিমাণ, দাগের মধ্যে অত্র কোতিয়ানের অংশ, এরপরে অংশ নয় জমির পরিমাণ, এরপরে দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্য, টোটালি সবগুলো কলাম এখানেই আছে। এরপর 3 নম্বর কি, এই কোতিয়ানের অংশ কলামে আপনার 16 আনা এর পরিবর্তে মানে একক সংখ্যা, যে অংশ কলামে কি আছে যে আপনার সংখ্যা এটা ব্যবহার করা হয়েছে। তো আমরা আপনার আর এস কোতিয়ানে দেখেছিলাম ওটার মধ্যে আনাগোন্ডা করাক্রান্তি দেওয়া, ঠিক আছে, আনাগোন্ডা করাক্রান্তি দেওয়া ছিল। যদি আমরা আর এসটা একটু লক্ষ্য করি আবার, তাহলে আমরা দেখতে পারবো যে এটার মধ্যে কি অংশের মধ্যে আনাগোন্ডা করাক্রান্তি দেওয়া, কিন্তু বিআরএস কোতিয়ানে যদি দেখি তাহলে দেখতে পারবো যে এখানে সংখ্যা দেওয়া। আচ্ছা, এরপরে এই কোতিয়ানে আবার অংশীদারদের অংশ নির্ণয়ে হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। হাজার পদ্ধতি কি ব্যবহার করা হয়েছে, তো আমরা এখানে টোটালি বিষয়টা দেখতে পারলাম যেখানে হাজার দেওয়া আছে। এই 4 নম্বর কি, এই কোতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ে শতাংশের পরিবর্তে অযুতাংশ ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে যেটা দেখতে পারতেছি তো এটার মধ্যে শতাংশই দেওয়া। বাকি যদি আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, এখানে আমাদের একটা কোতিয়ান আছে, তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যেটার মধ্যে কি অযুতাংশই দেওয়া আছে।
তো উচ্চতাংশ থাকে আপনার বিএস কোতিয়ানে। আবার এই যে আমাদের হাতে এই যে অরিজিনাল আরও একটা যে কোতিয়ান আছে, এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে শতাংশ দেওয়া। তো এরপরে কি 5 নম্বরে এই কোতিয়ানের প্রথম কলামে সবগুলো কলাম দেওয়া আছে, মানে মালিক, কৃষি, প্রজাবাহী যাদের নাম ও ঠিকানা, এবং সর্বশেষ কলামে কি আছে, দখল বিষয়ক অন্যান্য বিশেষ মন্তব্য। ঠিক আছে। এরপরে 5 নম্বরে কি, এতে 6 নম্বর, এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। তো এটা যেহেতু ঢাকার ভিতরের না, সুতরাং এটার মধ্যে আলাদা সিলে এই কথাটি লেখা নাই, এখানে লেখা আছে বিআরএস এর খসড়া, বিআরএস এর খসড়া এখানে লেখা আছে। তো যাই হোক, আমরা টোটালি এই ভিডিওর মাধ্যমে আমরা সিএসএস আরএসবিএস এর টোটালি একটা কি বলে 4টা কোতিয়ানের মোটামুটি পরিচয় দেখার একটু চেষ্টা করলাম। তো আশা করি এটার মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে। এরপরে আমরা যখন নকশা দেখব, নকশার ভিডিও অবশ্য দেওয়া আছে। তো নকশাটা আসলে আমাদের এই সিএসএস আরএসবিএস এটার যে সময়কাল ওইটা উল্লেখ থাকবে ওইটার নকশার ভিতরে, ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, এতে করে আপনাদের অনেক ইনশাআল্লাহ উপকার হবে। তো যাই হোক, তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।